আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আর এই যে আমরা এখন রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ রাজশাহীর উদ্দেশ্যে। আমরা ট্রেনে উঠে গেছি ভালোভাবে। কিন্তু ওঠার সময় যে ভিড়, যে অবস্থা ছিল আমরা তো ভাবতেও পারিনি যে আমরা ঠিকভাবে উঠতে পারবো। আর এই যে এই বাটিতে আম কেটে নিয়ে আসছে তানিশার বাবা ট্রেনে খাওয়ার জন্য। এখন যদিও আমের সিজন না, তারপরেও ঢাকায় তো ১২ মাসেই সব ধরনের ফ্রুটস পাওয়া যায়। তো আর যেগুলো বাচ্চাদের খাবার টুকটাক আমরা সেগুলো সবই নিয়ে উঠছি যাতে বাচ্চারা বিরক্ত না করে। তো রাজশাহীতে পৌঁছে আমরা বড়সড় একটা সারপ্রাইজ পেয়ে গেছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেইজন্য বলতেছিলাম যে আমরা ট্রেনে খুবই কষ্ট করে উঠছি। এটার কারণ হচ্ছে ভিড়। এই যে আমি আপনাদের ছোট্ট একটা ফুটেজ দেখাই। সেটা হচ্ছে আমাদের ট্রেন আসার আগের ট্রেন এটা। এইটা কোথায় যাচ্ছিল আমার ঠিক এখন মনে পড়তেছে না। কিন্তু এই ট্রেনে যে পরিমাণ ভিড় ছিল, ট্রেনের উপরে প্রচুর মানুষ ছিল। ট্রেনের প্রত্যেকটা দরজায় এমন ঠেলাঠেলি করে সবাই উঠতেছিল, কয়েকজন তো উঠতেও পারে নাই। যেখানে ট্রেন থামার কথা ৩-৪ মিনিট, সেখানে এই ভিড়ের জন্য আরও ১০ মিনিটের বেশি ট্রেন এখানে থেমেছিল। তো এই ট্রেনের ভিড় দেখে আমরা তো ভাবছিলাম যে আমাদের ট্রেনে মনে হয় আমরা কিভাবে উঠবো। তো আলহামদুলিল্লাহ আমরা উঠছি। এটা একটা সিঙ্গেল কেবিন। তো ভিড় হওয়ার কারণ হচ্ছে আজকে থেকে পূজা উপলক্ষে সরকারি বেসরকারি সব অফিস আদালত সব বন্ধ। এজন্যই সবাই ২-৩ দিনের ছুটি। তো এইজন্যই সবাই তাদের বাড়িতে যাচ্ছে। তো তানিশার স্কুল আরও ৪-৫ দিন আগে বন্ধ হওয়ার কারণে আমরা আসতে পারছি। তো ট্রেনে ওঠার পরে তানিশা তার প্রিয় জায়গায় উঠে গেছে। উপরের সিট তানিশার সবসময় ফেভারিট। আমরা কেবিনে টিকিট বাচ্চাদের জন্যই করা হয়। তাতে বাচ্চাদের নিয়ে জার্নি করার সুবিধা হয়। কারণ ঢাকা থেকে রাজশাহী কম করে হলে ৭-৭.৫ ঘন্টার জার্নি। আর ট্রেন জার্নি আমার বরাবরই খুবই ভালো লাগে। ট্রেনে জার্নি করলে আমার মনেই হয় না যে জার্নি করেছি। কারণ আমার বাস জার্নিতে খুবই কষ্ট হয়। এইজন্য ট্রেন জার্নিটা আমার খুবই ফেভারিট। আর এই যে আমরা এখন আম খাচ্ছি। আমটা অত বেশি মিষ্টি না, কিন্তু মোটামুটি ভালোই ছিল। এবারের ঢাকা জার্নিটা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে। ঢাকায় যেই কয়দিন ছিলাম আমরা অনেক বেশি বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াইছি এরকমও না। অল্প ২-৩ দিনের জন্য গিয়েছিলাম। তো বাসার আশেপাশে যে ২-১টা জায়গায় বাচ্চারা যেতে চেয়েছে ওদেরকে নিয়ে গেছি। তো বেশি সময়ের জন্য হলে হয়তোবা আরও অনেক জায়গায় ঘুরতে পারতাম। কিন্তু আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। তানিশার বার্ষিক পরীক্ষার খুব বেশি দেরি নাই। তো এই ছুটির মধ্যে কিছু পড়া আগায় রাখতে হবে। আজকে সকাল ৮টার সময় সাথিয়াপুর ফ্লাইট ছিল। উনি সকাল ৮টার সময় চলে গেছেন। তো আর দুপুর ২টার সময় আমরা বেরিয়েছি। আর এই যে আমার বুড়ি তো এখন মহা আনন্দ। তো এখানে একটা লাইট আছে। এই লাইটটা দেখে সে তো খুবই এক্সাইটেড। সে বারবার এসে লাইট অফ করতেছিল আর দিচ্ছিল। বেশ কিছুক্ষণ সেই লাইট নিয়েই খেললো। খেলা শেষ করে তারপরে সে তো বোর হচ্ছিল। কারণ ট্রেনে ওঠার পর কিছুক্ষণ আমার ২ টা মেয়ে একটু শান্ত থাকে। তারপরে তারা বিরক্ত হইতে শুরু করে এবং তানিশা ২ জনই কিছুক্ষণ পরপরই বলে, "কত দূর আসছি, কত দূর আসছি?" তো এই যে বাচ্চাদের জন্য টুকটাক খাবার নিয়ে উঠছি যাতে তারা একটু বিরক্ত কম করে। তানিশা ওপরেই ছিল, ওপর থেকে সে নেমে আসছে। তো ওর বাবা ট্রেনে ওঠার সময় বেশ কিছু চকলেট, চিপস, তারপরে হচ্ছে বাসায় থেকে আমরা ফ্রুটসও কেটে নিয়ে আসছিলাম ওদের জন্য। সেগুলো তারা খাইছে। তো এখন হচ্ছে ওদের ২ বোনকে ২ টা চকলেট দিছে। তো এটা নিয়ে তারা যাতে কিছুক্ষণ একটু ব্যস্ত থাকতে পারে। এই চকলেটটা আমার তানিশার খুবই পছন্দের চকলেট। এটা খেতে খুবই পছন্দ করে। কিন্তু আমাইরা এই চকলেটটা খুব যে বেশি খেতে পছন্দ করে তা না। কিন্তু তার বোন যেহেতু খাচ্ছে, তাকে তো খাওয়াই লাগবে এরকম একটা অবস্থা। আর তার জন্য না কিনলে তো সমস্যা। কারণ সে খাক আর না খাক তার জন্য কেনাই লাগে। কারণ তার বোন নিছে একটা জিনিস আর সে নিবে না এটা সে মানতেই পারে না। তো এখানে দেখে মনে হচ্ছে ২ বোন কত যে মিল
তাদের 2 বোন খাচ্ছে আর গল্প করতেছে। কিন্তু এই কিছুক্ষণ গল্প করতে, করতে তাদের মধ্যে আবার ঝগড়া, তাদের মধ্যে মারামারি লেগে যায়। যাই হোক 2 বোন থাকলে হয়তো এরকমই হয়। আমরাও ছোটবেলায় এরকম করেছি। আমি আর আমার বোন। সেগুলো এখন মনে পড়ে। ইস! কি দিন ছিল। তো যাই হোক আমাইরা সিট রেখে গিয়ে তার বোন একটু আগে যেখানে বসছিল সেখানে গিয়ে বসছে। তো তানিশা আবার ওয়াশরুমে গেছিল। এসে বলতেছে ওয়াশরুম কি পরিমাণে নোংরা ছিল। তো যাই হোক ট্রেনে উঠবো আর ট্রেনে চা খাবো না এটা তো হবে না। ট্রেনের চা আমার কাছে কেন জানি খুবই মজা লাগে। তো এখানে আমরা ওখানে তানিশার বাবা রং চা নিল। আমি এখানে দুধ চা নিয়েছি। তো এই চাটা আমার কাছে খুবই মজা লাগে। বাসায় যেভাবে করে খাই তার চেয়েও কেন জানি এটা কিন্তু কোনো ঐরকম স্পেশাল কিছু না। জাস্ট একটু একটা টি ব্যাগ ছেড়ে দেয়। তো এইটাই কিন্তু খাইতে কেন জানি ভালো লাগে। আর এখানে বাচ্চাদের জন্য কেক নিয়ে ওঠা হয়েছে। আমি চেষ্টা করতেছিলাম একটু পরপরই বাচ্চাদের কিছু, কিছু করে খাবার বের করে দিতে। তাইলে হয় কি যে ওরা একটু ব্যস্ত থাকে, একটু ডিস্টার্ব কম করে। কারণ কেবিনের ভেতরে যখন বাচ্চারা চিল্লাচিল্লি করে বা লাফালাফি করে তখন বাচ্চাদের কন্ট্রোল করা খুবই সমস্যা হয়ে যায়। তো ওদেরকে একটার পর একটা যখন খাবার বের করে দেই তখন ওরা খাবার নিয়ে বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকে। তো আমাইরার আবার ক্ষুধা লাগছে। দুপুরে যখন আমরা বের হই তখন ওকে একটু ভাত খাইয়ে বের করার চেষ্টা করছিলাম কিন্তু সে ভাত খায় নাই। তো ওর ক্ষুধা লাগছে এইজন্য আমি কেকটা বের করে দিলাম। তো কেকটা সে খুবই মজা করে খাচ্ছে। এটার সাথে আবার একটা চাকু আছে যেটা দিয়ে সে কেক ক্রিম তুলে, তুলে খাচ্ছিল। তো আমার বাবুটা টায়ার্ড হয়ে যে এখন ঘুমায় গেছে। কিন্তু ঠান্ডা লাগে তো আমি ওর জন্য তাওয়াল নিয়ে আসছিলাম। তো বাচ্চাটা কিছুক্ষণ ঘুমাক। আর এইটা হচ্ছে ট্রেনে পাওয়া যায়। এটাকে বলে কি বলে? এটা চিকেন চিপস। ট্রেনে উঠলেই আমরা এই চিপসটা কিনি। ভালোই লাগে। আমরা সবাই খাই মোটামুটি। আমার বুড়ি প্রায় 2-2.5 ঘন্টার মতো ঘুমাইছে। তো এখন উঠেও গেছে। উঠে উপরে চলে গেছে তার বোনের কাছে। তো আমরা রাজশাহীর কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ পরেই নামবো। তো এই তো আমরা স্টেশনে এসেই দেখি যে আমাদের নিতে সাইফান, সিমি, আমার আম্মু, আমার ভাই চলে আসছে। তো আমরা আমি যে সারপ্রাইজটার কথা বলেছিলাম এটাই সেই সারপ্রাইজ। আমরা জানতাম না জানতাম না যে ওরা সবাই আসবে। আমি শুধু জানতাম যে আমার ভাই আসতেছে আমাদের নিতে। কিন্তু ওরা যে সবাই আসতেছে এটা তো জানতাম না। আমি ওদেরকে দেখে সারপ্রাইজ হয়ে গেছি। তো এই তো আমরা নেমে সবকিছু নিয়ে বাইরে চলে আসছি। এখন সব গাড়িতে উঠানো হবে। তো গাড়িতে আমার শাশুড়ি আর তানিশা যাবে। কারণ গাড়িতে তো গাড়ি ড্রাইভ আমার ভাই করবে। কিন্তু গাড়িতে এত সবাইকে তো গাড়িতে ধরবে না। তো আমরা আলাদা যাব। তো এই যে 2 ভাই বোন একজন আরেকজনকে দেখে যে কি খুশি হইছে তারা। আমারাও তো খুবই খুশি। মানে ভাই বোন একসাথে হইলে যা হয়। আমি আমার আগে একটা ব্লগে বলেছিলাম যে আ সিমিরা রাজশাহীতে আসবে। তো ওরা গতকালকে আসছে আর আমরা আজকে এসে পৌঁছালাম। তো ওরা বেশ কয়েকদিন থাকবে কারণ সাইফানের বাবার ছুটি। সাইফানের বাবাও আসবে। তো আমরা এখন বাসায় চলে যাব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।